হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি, ভাইয়া আর ভাবি বের হয়েছি টেরি বাজারে যাওয়ার জন্য। আজকে আমরা শপিং করব। তো ভাবির জন্য 3 পিস কিনবে, এরপরে হচ্ছে আম্মুর জন্য ভাইয়া 3 পিস কিনবে, এরপর হচ্ছে আমি আমার জন্য 3 পিস কিনবো। তো দেখা যাক কেমন 3 পিস কিনে। তো 3 জনের জন্যই শপিং করব আজকে আমরা মূলত। আর নর্মালি আমরা সব সময় সব কাপড় চোপড় ইয়াসুদ্দিন বাজার, তারপরে হচ্ছে টেরি বাজার থেকেই করি। অন্যান্য মার্কেট থেকেও করা হয়, নিউ মার্কেট থেকেও করা হয়। তবে আমরা 3 পিসের ক্ষেত্রে বিশেষ করে আমাদের সবার কাছে টেরি বাজারটাই সবচাইতে বেশি ভালো লাগে। ওখানে দেখা যায় সব কিছুই পাওয়া যায়। আর সব দোকানপাট তো নিজেদেরই পরিচিত, রিলেটিভ, মামা, তারপরে ফুফার হাজব্যান্ড, এরকম বলতে গেলে সবই পরিচিত। আর সবাই হচ্ছে সাতকানিয়ার মানুষ, বেশিরভাগ টেরি বাজারের মানুষ হচ্ছে সাতকানিয়ার। তো আমরা যে দোকানটাতে আজকে এসেছি, এই দোকানে হচ্ছে আমাদের বাসায় সব সময় শপিং করা হয়। মানে আমার ছোট বোন, আমার আপু, মানে আমার আম্মুর জন্য সব সময় আমাদের এই দোকান থেকেই কিনা হয়। তো বলল যে এখানে আসার জন্য। আর আমার মামার হচ্ছে এই দোকানে আগে শেয়ারও ছিল, তবে বর্তমানে নেই। আগে ছিল যখন এই দোকানটা নতুন নতুন দিয়েছিল কি আমি শিওর জানি না, আগে নাকি মানে শেয়ার ছিল আমার মামার। তো আমার মামার দোকানেও যাব আমরা শপিং করার পরে। তো এখন হচ্ছে আমরা 3 পিস দেখছি। তো প্রথমে চিন্তা করেছি, মানে যেহেতু 3 জনের জন্য শপিং করা হবে, আমরা যদি 3 জনের জন্যই যদি আমরা দেখতে থাকি তখন দেখা যাবে আমাদের কোনোটাই ভালো লাগবে না। তাই আমি ওনাদেরকে বলেছি যে একজন একজন করে শেষ করব। তো আমি প্রথমে চিন্তা করেছি ভাবির শপিংটা শেষ করব। প্রথমে ভাবির জন্য নিব, এরপর আমার জন্য নিব। তো এখন হচ্ছে আমি ভাবির জন্য দেখছি। তো এখানে প্রায় অনেক ভালো ভালোই 3 পিস ছিল, কোনটা রেখে কোনটা নিব এরকম হচ্ছিল আসলে। তো প্রথমে হচ্ছে আমি ভাবির জন্য এটা চয়েস করেছি। এটার কালারটা ছিল হচ্ছে কফি কালারের, আর এটার মধ্যে 2টা কালার ছিল, একটা ছিল হচ্ছে নেভি ব্লু। তো আমার কাছে মনে হয়েছে নেভি ব্লুর চেয়ে কফি কালারটাই সবচাইতে বেটার। আর ছোট ছোট আয়না বসানো ছিল, আর কাপড়টাও ভালো ছিল। আর আমরা চিন্তা করেছি মানে তিনটা করেই নিব একজনের জন্য। আমার আম্মু সম্ভবত 2টাই নিয়েছে, আর আমরা 2 জন হচ্ছে তিনটা করে নিব। তো 2টা নিব হচ্ছে নর্মাল, আর একটা নিব হচ্ছে দামির মধ্যে। এভাবে নেওয়ার প্ল্যান করেছি।
আমরা যখন অনেকগুলো ড্রেস দেখি তখন সবচাইতে বেশি সমস্যা থাকে, চয়েস করতে অনেক বেশি সমস্যা হয়। আমার ক্ষেত্রেও সেম হচ্ছে। আসলে সবগুলো যে ভালো লাগছে আমার তা কিন্তু না। আমি বলছি যে ভাই আরেকটু দেখান, আরেকটু দেখান, একটু অন্যরকম থেকে দেখান। তো এটা হচ্ছে আমি আমার জন্য দেখছিলাম, তো এটা আমার কাছে ভালো লেগেছে, মানে এই ড্রেসটা কালারটা মানে সিম্পলের মধ্যে। আসলে এগুলো বাসায় পরার জন্য জাস্ট হচ্ছে চিন্তা করেছি একটা দামি থেকে নিব আর দুইটা বাসায় পরার জন্য নিব। আর যেটা হচ্ছে আমি দামি থেকে নিয়েছি ওটা হচ্ছে ভাইয়া আমাকে গিফট করেছে। ভাইয়া বলছে যে ওটার টাকা আমি দিব। আর যে দুইটা নর্মাল নিয়েছি ওগুলো আমি নিয়েছি। তো আমার কাছে এটা মোটামুটি ভালো লেগেছে। পরবর্তীতে আমি আবার চেঞ্জও করেছি, মানে একই কোয়ালিটি একই ক্যাটাগরির ছিল, জাস্ট হচ্ছে একটু ফুলগুলো একটু ডিফারেন্ট ছিল। পরবর্তীতে আমি আবার একটু চেঞ্জ করেছি এই ড্রেসটা। এই যে আমার কাছে যখন আবার এটা দেখালো এই ড্রেসটা, তখন আমার কাছে প্রথমটার চেয়ে এটা একটু ভালো লেগেছে, সেই কারণে আমি আবার এটা নিয়েছি ওটা চেঞ্জ করে। প্রথমে আমি কিন্তু ওটাই নিয়েছিলাম, তো আমার কাছে মনে হয়েছে ওটার চাইতে মনে হয় এটা একটু সুন্দর আছে, সেই কারণে আমি আবার বললাম যে তাহলে ওটা রেখে দেন, এটা নিব আমি। তো আবার এটা নিয়েছি। মেয়েদের ক্ষেত্রে আসলে যেটা হয় আর কি, মানে একটা চয়েস করার পরে দেখা যায় আরেকটা ভালো লেগে যায়। তো এরপরে হচ্ছে আমি আমার জন্য আরেকটা দেখছি, আসলে পছন্দ হচ্ছিল না। ওড়না ভালো লাগলে কামিজ ভালো লাগে না, আবার কামিজ ভালো লাগলে ওড়না ভালো লাগে না, এরকমই হয়। এটার ওড়নাটা আমার কাছে সুন্দর লেগেছে, তবে কামিজটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, তো এটা আমি নেইনি আর। আমি কিন্তু আমার জন্য আরও একটা চয়েস করে নিয়েছি, যেটা ভাঁজ করছে ওটা আমি আরেকটা নিয়েছি, মানে নর্মালের যেটা। তো এখন হচ্ছে আমরা একটু দামি থেকে দেখব, আমি একটা নিব, ভাবি একটা নিবে, তো শেষের দিক দিয়ে হচ্ছে আমি আম্মুর জন্য নিব। তো এখন বলেছি একটু হালকা কাজ করার মধ্যে দেখাতে। তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলোই ক্যাটলগের থ্রি পিস দেখিয়েছে, তবে সবই একটু মনে হচ্ছে পুরাতন মডেলের, যেগুলো কিনা গত বছর সবাই পরেছে, মানে হচ্ছে কাতান দুপাট্টার মধ্যে আর কি। তো এরকম কাতান দুপাট্টার মধ্যে কিন্তু আমি দেখেছি যখন আমি ওমানে ছিলাম, মানে বাংলাদেশে যারা মানে ঈদে নিয়েছিল কিংবা এরপরে অনেককেই দেখেছি পড়েছে। তো বলছে যে ভাই এগুলো দেখায়েন না, অন্য কিছু থাকলে দেখান যেগুলো কিনা নতুন বের হয়েছে কিংবা এখনো তেমন একটা পড়া হয়নি। তো কিছু হচ্ছে কাতান প্লাজো প্যান্ট, আবার কিছুর মধ্যে হচ্ছে কাতান দুপাট্টা এর টাইপের আর কি, মানে একটা দুইটা ডিফারেন্ট ছিল, মানে একটা এক এক রকম ছিল। এগুলো কিন্তু সুন্দর ছিল, তবে আমি বলেছি যে না এগুলো আর দেখায় না, অন্য কিছু দেখান। তো দেখা যাক আমরা কি চয়েস করি।
কাতান প্লাজোর মধ্যে যেগুলো দেখেছি ওগুলো আমার কাছে অতটা ভালো লাগেনি। তো এখন হচ্ছে কাতান ওড়নার মধ্যে যেগুলো সেগুলো দেখছি, এগুলো আসলে অতটা ভালো লাগছে না। ভালো লাগছে আসলে, কিন্তু মনে হচ্ছে একটু পুরাতন। তো বলছিলাম একটু নতুন থেকে দেখাতে, তো এগুলো আমি পরে বাদ দিয়ে দিয়েছি, এগুলো আর দেখিনি। তো আমি আসলে যেরকম চাচ্ছিলাম মনে মনে, তো সেরকমটা পেয়ে গিয়েছি। আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লেগেছে। ওড়নাটা অনেক বেশি সফটের ছিল আর কামিজটাও কিন্তু অনেক সফট ছিল, মানে খুব বেশি জিগজ্যাগ কাজ না, মানে সিম্পল কাজের মধ্যে। তবে এটার মধ্যে কোনো কালার ছিল না, তবে এই কালারটা পরলে দেখা যাবে আমার গায়ের কালারের সাথে একদম ম্যাচ হয়ে যাবে। এই কালারটা অত বেশি আমাকে ভালো লাগে না। আমি এর আগেও কয়েকবার পরেছিলাম এই টাইপের কালার, দেখা যায় কি অত বেশি ভালো লাগে না আসলে, একদম গায়ের কালারের সাথে মানে ম্যাচ হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি এটা নিতে পারিনি, না হলে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর ছিল। আর ওনারা বলেছিল যে মানে একটা ড্রেসের সাথে নাকি একটা কালারই থাকে, এরকম নাকি 2-3টা কালার থাকে না, বিশেষ করে যেগুলো একটু মানে ভালো রেঞ্জের যেগুলো হয়। তো এটাও আমার কাছে ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যেই ছিল এটা। তো এই ক্যাটাগরির মধ্যে আমি 3-4টা ড্রেস দেখেছি, তো একটা একটু বেশি ভালো লেগেছে, তো আমি ওটা নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে এটা ওড়নাগুলো সবচাইতে বেশি ভালো, অনেক বেশি সফটের আর কাজ করা ছিল ওড়নার মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে এই কালারটা নিলে সবচাইতে বেশি ভালো হবে, হালকা লেমনের মধ্যে, কারণ এই কালারটা আমি কখনো পরিনি। তো চিন্তা করলাম এই কালারটা একটু পরি, খুবই হালকা কালার, হালকা একটু লেমন আর কি। আর এটা প্লাজোটা ছিল মানে সেলাই করা ছিল, অনেক সুন্দর ছিল প্লাজোটা, প্লাজোর মধ্যে কাজ করা ছিল আর ওড়নাটাও কাজ করা ছিল। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটাই নিলে বেটার হবে। তবে এটার টাকাটা দিয়েছে হচ্ছে ভাইয়া। তো এটা চয়েস করার পরে ভাইয়া বলছে এটা আমি তোকে গিফট হিসাবে দিব। তো এটা ভাইয়ার পক্ষ থেকে গিফট পেলাম শপিং করতে এসে। তো এটার প্যান্ট ছিল হচ্ছে এটা, প্লাজোটা রেডিমেডই ছিল, একদম সেলাই করা ছিল, তো অনেক সুন্দর ছিল। এটার মধ্যে কিন্তু কাজও ছিল। এরপরে হচ্ছে এটাও আরেকটা, এটা একদম সিম্পলের মধ্যে, ওড়নাটা সফটের মধ্যে, তেমন একটা কাজ ছিল না আসলে। অনেকগুলো দেখেছিলাম, কোন একদম মানে কাপড়টা খুবই ভালো ছিল, মানে নর্মাল কাপড়ের পরলে দেখা যাবে নর্মাল কাপড়, কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল এই ড্রেসগুলোর। এটাও ভালো লেগেছে, তবে এটা নেইনি আমি, হালকা গ্রিন কালার ওটাই নিয়েছি, ওটাই ফাইনাল করেছি। আসলে অনেকগুলো দেখেছি এই টাইপের, তারপর একটাই ফাইনাল করেছি। তো ভাবির কাছে এই ড্রেসটা অনেক ভালো লেগেছে, মেরুন কালারের মধ্যে, কাতানের মধ্যে। হাতাটা অনেক ভালো ছিল, এটার হাতাটা হচ্ছে এটা, তো হাতাটাও অনেক সুন্দর ছিল। তো ভাবি বলছে এটা সম্ভবত ভালো লাগবে পরলে, তো আমি বলেছি ঠিক আছে আপনি এটা নেন। আসলে ভাবি যখন এটা পরেছিল ভাবিকে কিন্তু অনেক ভালো মানিয়েছিল, যেহেতু মেরুন কালার। তো আমার কাছেও পছন্দ হয়েছে, ওনার কাছেও পছন্দ হয়েছে। তো আমরা চিন্তা করেছি এটা ভাবির জন্য থাকবে। আমার জন্য আর হচ্ছে ভাবির জন্য নেওয়া শেষ। তো তিনটা করে আমাদের জন্য 6টা নিয়েছি। তো 2টা নর্মাল আর দুজনের জন্য 2টা দামি এরকম। তো এখন হচ্ছে আমি আমার আম্মুর জন্য দেখব। তো আমার আম্মুর জন্য আমার ভাইয়া বলছে একটা মেরুন কালারের দেখতে। তো আমার আম্মু নাকি ভাইয়াকে বলেছিল একটা মেরুন কালার ড্রেস দেখার জন্য। তো দেখা যাক আম্মুর জন্য কেমন চয়েস করি আমরা।
আমার কাছে আমার আম্মুর জন্য এই ড্রেসটা অনেক ভালো লেগেছে। ওড়নাটা বিশেষ করে সবচাইতে বেশি ভালো লেগেছে, আর কামিজটাও ভালো লেগেছে, কালারটাও ঠিক ছিল। তো যেহেতু দুইটা নিবে তো চিন্তা করেছি এটা একটা থাক, আর একটা মেরুন কালারের মধ্যে দেখব, কারণ আমার আম্মু নাকি আমার ভাইয়াকে বলেছে যে মেরুন কালারের দেখার জন্য। আম্মুর নাকি একটা মেরুন কালারের ড্রেস পরতে ইচ্ছে করছে, তো চিন্তা করলাম এটা একটা নেই হালকা কালারের মধ্যে, আর একটা মেরুন কালারের নিব। তো এটা ফাইনাল করে ফেললাম আম্মুর জন্য। আমার আম্মুর জন্য একটা মেরুন কালারে নেওয়া হয়ে গিয়েছে, আর ড্রেসটা পছন্দ করেছে ভাইয়া। ভাইয়া নিজেই পছন্দ করেছে আম্মুর জন্য, আমি একটা পছন্দ করেছি আম্মুর জন্য, এরপর ভাইয়া একটা পছন্দ করেছে। আর সবগুলো ড্রেসের দাম আসলে আমার মনে নেই, অনেকে হয়তো বা কমেন্ট করবে আপু এটার প্রাইস কত রেখেছে, ওটার প্রাইস কত রেখেছে। আসলে ওরকম মনে নেই, তখন মনে ছিল যখন নিয়েছিলাম, যেহেতু আরও কয়েকদিন আগে নিয়েছি। আর নর্মালি যেহেতু আমাদের পরিচিত দোকান, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে একটু কমই রাখে। তো আমার কাছে মনে হয় দামটা না বলাই ভালো। আর আমরা কি হাল করেছি দেখুন, মাত্র 9টা না, সম্ভবত আমরা 8টা 3 পিস নিয়েছি। 8টা 3 পিস নিয়ে দোকানের বেহাল হয়ে গিয়েছে, মানে অনেক অনেক ড্রেস দেখেছি। দেখুন আপনাদেরকে একটু শেয়ার করি, মেয়েদের অবস্থা আসলে এরকমই হয়। এই যে দেখুন কতগুলো যে ড্রেস খুলেছে, বলার মতো না। তো এখন হচ্ছে আমরা বাসা থেকে দোকান থেকে বের হয়ে যাব, আমার মামার দোকানে যাব, যেখান থেকে হচ্ছে মামার শপিং করে বা আমার ভাইয়ের বিয়ে শপিং করেছিলাম। তো আমার ভাইয়ের বিয়ে শপিং করেছিলাম আমরা ফেমাস থেকে, আমার মামার দোকান থেকে। আমার মামার কিন্তু আরও একটা দোকান আছে, সেটা হচ্ছে জেন্টসদের জন্য মেগা শপ। তো আমরা এখন যাব হচ্ছে মেগা শপে। মামা আমাদেরকে দেখেছিল আমরা মার্কেট করতে এসেছি, মামা বলেছে দোকানে যাওয়ার জন্য, কথা বলবে। তো আমরা এখন মামার দোকানের দিক দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার মামার দোকান, জেন্টসদের মেগা শপ। তো যারা টেরিবাজারে আসেন তারা তো সবাই জানেন, দোকানটা কিন্তু অনেক বড়, দোতলা। আর ফেমাস হচ্ছে ওটা হচ্ছে লেডিসদের জন্য, ওখানেও কিন্তু সব কিছু পাওয়া যায়। আমার ভাইয়ার বিয়ের শপিংয়ের ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওখান থেকেই কিন্তু ফুল ভাইয়ার বিয়ের শপিংটা আমরা করেছিলাম। তো আমরা হচ্ছে প্রথমে দোতলার মধ্যে উঠে যাচ্ছি, কারণ দোতলার মধ্যে ছোট মামা আছে। তো ওখানে আমরা একটু বসবো, কথাবার্তা বলবো। তো এটা হচ্ছে আমার ছোট মামা। আর আমি কি কি শপিং করেছি, ছোট মামা তো সব কিছু দেখছিল, যেহেতু ওনারা কাপড়ের বিজনেস করে, বলছে যে আমি চয়েস করতে পেরেছি, আমার পছন্দ সুন্দর আছে। আর দামটা আমি জিজ্ঞেস করছিলাম, মামা বলছে একটু দাম বেশি নেয়নি তোদের কাছ থেকে, দাম কমই রেখেছে। তারপরে হচ্ছে বলছিল যে আমার পছন্দ সবগুলো কালার, তারপরে কোয়ালিটি সবই সুন্দর হয়েছে। মামা অনেক প্রশংসা করলো আমার পছন্দের। তো এখন হচ্ছে বাসায় চলে এসেছি। তো এটা হচ্ছে এই যে আম্মুরটা, আমার ভাইয়া যেটা পছন্দ করেছে মেরুন কালারটা, এটা কিন্তু অনেক সুন্দর ছিল, কাপড়ের কোয়ালিটিটাও ভালো ছিল। এটা ভাইয়ার পছন্দের নেওয়া, যেহেতু ভাইয়ার মা বলে দিয়েছে, ভাইয়ার মাকে আমার আম্মু। তো এই যে, তো এটা হচ্ছে আমার আম্মুরটা, সেলাই করলে কিন্তু অনেক ভালো লাগবে। আর ওটা হচ্ছে আমি নিয়েছি, যেটা হচ্ছে একটু ডিপ কালারের, ওটা আমি পছন্দ করেছি আম্মুর জন্য। তো আম্মুর জন্য দুইটা নেওয়া হয়েছে। এই যে, এটাও কিন্তু অনেক সুন্দর ছিল, আপনাদের সাথে দোকানে আসলে ভালোভাবে শেয়ার করা হয়নি। এই যে, এটাও কিন্তু সুন্দর ছিল, আম্মুকে পরলে ভালো মানাবে। এই যে, আর আমার কাছে সবসময় মনে হয় কি, আমি কাপড় নেওয়ার পরে আমার কাপড়গুলো তেমন একটা ভালো লাগে না, দেখা যায় অন্যজনের ড্রেসগুলো সবচাইতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে সবসময় এরকমই মনে হয়। আমি মনে হয় যেন ঠকে গিয়েছি, কিংবা আমারগুলো সুন্দর হয়নি। তো এরকমই আমার কাছে সবচাইতে মনে হয়। তো এটার মধ্যে আসলে ওড়নাটা অনেক সুন্দর ছিল, এই যে বোরকার উপরও পরতে পারবে চাইলে।
তো এগুলো হচ্ছে আমারগুলো। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি, ভাবি দেখাচ্ছে আর আমি ভিডিও করছি। তো আমার এটা হচ্ছে কামিজ, তারপরে হচ্ছে মানে কাপড়টা অনেক সফটের ছিল। এরপরে এটা হচ্ছে ওড়না। তো এটা হচ্ছে ভাইয়ের পক্ষ থেকে গিফট পেলাম আর কি শপিং করতে গিয়ে। তো এটা হচ্ছে প্যান্ট। এই যে প্যান্টটা সবচেয়ে বেশি সুন্দর আসলে এটার মধ্যে। এই যে এটা হচ্ছে প্যান্ট, সেলাই করে যখন পরবো তখন ভালো লাগবে আশা করছি। তারপরে এগুলো হচ্ছে সুতির মধ্যে বাসায় পরার জন্য আর কি, নর্মাল দুইটা নেওয়া। এই যে এটা একটা, তার কামিজটা হচ্ছে এটা। তো আমার ড্রেসের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আরেকটা। আর আমি হচ্ছে সবচাইতে কটনের কাপড় পরতে সবচাইতে বেশি পছন্দ করি বাসায়। মানে কটনের কাপড় ছাড়া অন্যান্য কাপড় আমি মোটেও পছন্দ করি না বাসায় পরতে, আর তেমন একটা ভালোও লাগে না। তো এটা হচ্ছে আরেকটা ড্রেস আমার। তো এটা হচ্ছে ভাবির আরেকটা। ভাবির হচ্ছে আজকে দুইটাই মেরুন কালার হয়ে গিয়েছে, মানে হচ্ছে যেটা কাতান ওটাও মেরুন কালার, আর এখানে প্রিন্টের মধ্যে যেগুলো নেওয়া হয়েছে ওখান থেকেও কিন্তু একটা মেরুন কালার আর একটা হচ্ছে কপি কালার, মানে কালারগুলো সবই সেম সেম হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার পছন্দের। এই যে মেরুন কালারটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মেরুন কালার নেইনি, কারণ ভাবি যেহেতু মেরুন কালার নিয়েছে চিন্তা করলাম আমি অন্য কালারের নেই। আমারটা দুইটা ডিফারেন্ট ছিল কালার, আর ভাবির দুইটাই হচ্ছে মেরুন কালার হয়ে গিয়েছে। আসলে দেখা যায় কি পছন্দ হয়ে যায়, এরপর অন্যান্য কালার যেগুলো থাকে এগুলোর মধ্যে ওগুলো আবার দেখা যায় তেমন একটা ভালো লাগে না। তো এটা হচ্ছে এটা, এই যে যেটা প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে কফি কালার যেটা। তো এখানে সবচেয়ে হচ্ছে একটু কাজ করা ছিল, তারপরে হচ্ছে যে আয়না বসানো ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। এটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে দুইটা প্রিন্টেড ড্রেসে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল। এই যে আরেকটা হচ্ছে এটা মেরুন কালার, যেটা দামি থেকে নিয়েছি। এটা এটা সেলাই করে যখন পরবে তখন কিন্তু অনেক ভালো লাগবে। ক্যাটলগের মধ্যে যখন দেখেছি তখন কিন্তু অনেক ভালো লেগেছে। এই যে কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার মধ্যে কিন্তু অনেক কালারে ছিল, প্রায় 8টা কালার ছিল, তবে মেরুন কালারটাই সবচাইতে বেটার মনে হয়েছে, সে কারণে আসলে মেরুন কালার নেওয়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।